তুই ওকে চিনিস নাকি? আরে চিনবো না? এই গাধাটাই তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, আমাকে কত কথাই না বলতো। তাই তোমার মতো এরকম একটা কালসাপ যদি আমার সাথে থাকতো তাহলে আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না। কাউকে দেখতে পাচ্ছি না, বিরক্ত লাগছে। আসলে কই গেল সব? ওয়েটার, এক্সকিউজ মি, ওয়েটার কই গেল? আর একটু বয় দেখি। কিছু অর্ডার করবেন? সাব্বির, তুমি এখানে? তুমি? আমি তো ওয়েটারকে ডাকছি আর তুমি আসলে, তার মানে তুমি এখানকার ওয়েটার? আচ্ছা, আমার কথাটা একটু শোনো। তুই ওকে চিনিস নাকি? আরে চিনবো না? এই গাধাটাই তো আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, আমাকে কত কথাই না বলতো। তোমাকে নিয়ে সুইজারল্যান্ড যাব, থাইল্যান্ড যাব, আমার কোটি কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, আরো কতই না স্বপ্ন দেখাইতো আমাকে। আচ্ছা, আমার কথাটা একটু শোনো। এই, তোমার কথা আমি কি শুনবো? সামান্য একটা ওয়েটারের সাথে এখন আমার কথা বলতে হবে? আমার ভাবতেই অবাক লাগছে, তোমার সাথে আমার এতদিন পরে দেখা হবে, তাও আবার তোমাকে ওয়েটারের অবস্থায় দেখবো। ছিঁড়া খেতে শুয়ে না অনেক টাকার স্বপ্ন দেখা যায়, কিন্তু সেটা পূরণ করা যায় না। স্যার আপনি এখানে? তোমরা কেউ ছিল না, ওনারা কাউকে ডেকে পাচ্ছিল না, ওই জন্য আমি আসছি। আরে আপনি ওনাকে স্যার বলছেন কেন? ম্যাম কি বলছেন? উনি তো আমাদের রেস্টুরেন্টের ওনার। কি? রায়হান, তুমি ভিতরে যাও, বাকি কথা আমি বলছি। ঠিক আছে স্যার। মানুষ যখন প্রেম করে তখন সে চায় তার ভালোবাসার মানুষটাকে সবচেয়ে সুখে রাখতে, তাই সে তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখায় এবং অনেক স্বপ্ন দেখে। আমার যখন তোমার সাথে প্রেম ছিল তখন আমার অনেক স্ট্রাগল লাইফ ছিল, আমি অনেক কষ্ট করে চলতাম। পড়াশোনা শেষ করার পর আমার কোনো জব ছিল না, কিন্তু তুমি অনেক ডিমান্ডিং ছিলে, তোমার এটা লাগবে ওটা লাগবে। আমি আমি তোমার ডিমান্ড ফুলফিল করতে পারছিলাম না, কিন্তু আমি চেয়েছিলাম একটা সময় তোমার সমস্ত সব স্বপ্ন আমি পূরণ করব। তাই আমি তোমাকে বলেছিলাম আমার পাশে, আমার সাপোর্ট হয়ে তোমাকে থাকতে, কিন্তু তুমি থাকোনি, চলে গেছো। তবে তুমি চলে গিয়ে ভালোই করেছো। তাই তোমার মতো এরকম একটা কালসাপ যদি আমার সাথে থাকতো তাহলে আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না। তোমাকে দেওয়া প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ আমি পূরণ করেছি, কিন্তু তুমি ছিলে না। আর এখন ঢাকা শহরে শুধু এই রেস্টুরেন্ট না, এরকম 50টা রেস্টুরেন্টের ওনার আমি। আমাকে দেখলে হয়তো মনে হয় না, কারণ আগে আমি যে সাধারণ মানুষটা ছিলাম এখনো সেই সাধারণ মানুষটাই আছি, কিন্তু তুমি সেই আগের মতোই আছো, অহংকারী এবং লোভী। রায়হান, সরি রায়হান, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। শোনো, তোমার সাথে এত কথা বলে লাভ নেই, আমি ওয়েটারকে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের যা যা খেতে মন চায় তোমরা খাও। আই এম সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। ঠিক আছে, বাই।